বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 23শে মার্চ রবিবার। আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে শিলাবৃষ্টি থাকবে, কোন কোন অঞ্চলে সব থেকে বেশি বজ্রবিদ্যুৎ থাকবে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর এখনো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। দক্ষিণবঙ্গেও দুপুরের পর থেকে বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আমি আজকের প্রতিবেদনে জানাবো কোন কোন জেলাতে আজকে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাতে বজ্রপাত হবে। চলুন প্রথমত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই মুহূর্তের আবহাওয়ার বিশ্লেষণ করি। চলুন, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি ইনফ্রারেড মোডে। তাহলে মোটামুটি পূর্ণিয়া, মালদা পরিষ্কার আকাশ। তাছাড়া এদিকে হচ্ছে নলহাটির দিকে মেঘলা আকাশ, কলকাতার দিকে পরিষ্কার আকাশ, হাবড়ার দিকে পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার রয়েছে। কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে খুলনা, বরিশাল, পিরোজপুরের দিকে। আর ভিজুয়াল মোডও দেখতে পাচ্ছি, ইনফ্রারেড মোডও দেখতে পাচ্ছি। যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেখানকার যারা যারা দেখছেন এখনো পর্যন্ত এই আপডেট, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। আমরা বৃষ্টিটা একটু দেখব, বেশি ভিডিওটাকে বড় না করে মেন যে আপডেট সেটাতে আসি। বৃষ্টিটা কখন থেকে আসার সম্ভাবনা রয়েছে? দেখুন, দুপুর 3টে থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, করণদিঘি, তারপর আপনার গঙ্গারামপুর, মালদা, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, তারপর হচ্ছে ধুলিয়ান, অমরপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ঘুষকরা, বর্ধমান, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, গোপীবল্লভপুর, এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। তার পরবর্তী সময় বিকেল 5টার সময় এই বৃষ্টিপাত আরেকটু বাড়বে দুই দিনাজপুর এবং কলাই, ময়মনসিংহ, গোড়াঘাট থেকে শুরু করে আমাদের মালদা, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, বকনান, হাবড়া, চন্দননগর, আরামবাগ, খড়দা, কলকাতা, বারুইপুর, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, কালীচক, খড়গপুর, তারপরে হচ্ছে বালাসর, তারপরে এদিকে বিভিন্ন অঞ্চলে দেখুন উড়িষ্যা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে খড়গপুর থেকে শুরু করে কলকাতা, বাংলাদেশের খুলনা, কলাই, রংপুর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত আজকে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। সব থেকে বেশি যে চান্সেস আছে তমলুক, বালিচক, কোলাঘাট, ডায়মন্ড হারবার, মেজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, মহিষাদল, হলদিয়া, বীজকুল, বিয়ালদা এবং নদিয়া ডিস্ট্রিক্ট, এসব অঞ্চলে দুমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান এবং সতর্ক থাকবেন, বজ্রপাত থেকে বিরত থাকবেন। প্রতি বছর বজ্রপাতের কারণে আমরা প্রচুর মানুষ হারাচ্ছি নিজেদের কাছ থেকে। তো অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবেন। আমরা যদি একটু বজ্রপাতের দিকে যাই, তাহলে দেখবেন এখানে কতটা বজ্রপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বজ্রপাত মোটামুটি রয়েছে কলকাতা, চন্দননগর, তারপরে বারুইপুর, মিজিলপুর, খড়দা, তারপরে আপনার এদিকে হাবড়া, তারপরে এদিকে আপনারা যদি দেখি উলুবেড়িয়া, আমরা 23 তারিখে দেখতে পাচ্ছি মোটামুটি একটা বজ্রপাত রয়েছে। চন্দননগর, বর্ধমান, সিউড়ির দিকে সব থেকে বেশি বজ্রপাত থাকবে, দুর্গাপুরের দিকেও থাকবে, সোনামুখী আর বিষ্ণুপুরের দিকে সব থেকে বেশি বজ্রপাত লক্ষ্য করতে পারবো। নলহাটি, মালদা, দুই দিনাজপুর, পানাগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, ধুবড়ী, তারপর গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হজাই, তেজপুর, ডিমাপুর, যোরহাট, মানে আসামও বৃষ্টিপাত চলবে। তাহলে আমরা বুঝতে পারলাম আসাম, মেঘালয়, বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আজও। কাল থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে, কাল থেকে আবারও পারদ ঊর্ধ্বমুখী থাকবে। আস্তে আস্তে তাপমাত্রা 40-এর কাছাকাছি চলে আসবে বন্ধুরা। চলুন একটু ওয়ার্নিং এর দিকে দেখি। দুই দিনাজপুর, করণদিঘি, শিলিগুড়ির দিকে একটু ওয়ার্নিং দেওয়া হয়েছে। সিউড়ি, রামপুরহাট, বোলপুরের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে আমরা মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু জানতে পারবো। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 23 তারিখ, 24 তারিখ, দেখুন 23 তারিখে আজকের আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে টেম্পারেচার দিক দিয়ে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, শান্তিপুর, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া দিকে শুরু মালদা, দিনাজপুর, শিলিগুড়ি। 24 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। দেখুন 29 তারিখ পর্যন্ত হলুদের যে ভাবটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে আমাদের রাজ্যে। দেখুন 28 তারিখ, 29 তারিখ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বাড়বে।
উত্তরবঙ্গে সবার প্রথমে বাড়ছে, বৃষ্টিপাত মোটামুটি আজকেই হবে, তার পরবর্তী সময় আস্তে আস্তে কমতে শুরু করবে। মানে আজকে কিন্তু এই মাসে লাস্ট বৃষ্টি, তার পরের মাসে বৃষ্টি কবে আসবে সেটা আমরা একবার দেখবো। চলুন, এর পরের মাসে যে বৃষ্টি, আজকে 23 তারিখ, 24 তারিখে কোনো বৃষ্টি নেই, 25 তারিখে কোনো বৃষ্টি নেই, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, তারপরে যেদিকে আপনার 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখের পর থেকে তীব্র দাবদাহ হবে, তীব্র কিন্তু তাপমাত্রা বাড়বে, 40-এর কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রাটা। বুঝতে পারছেন তাপমাত্রা কতটা হারে বাড়বে সেটা আমরা এবার দেখি। 1 তারিখে তাপমাত্রা দেখছি কত ডিগ্রি তাপমাত্রা শো করতে পারছি, প্রায় 35, এদিকে 34 ডিগ্রি কাছাকাছি। তারপরের দিন আস্তে আস্তে তাপমাত্রা কি বাড়বে কি কমবে, বাড়ছে। 3 তারিখের তাপমাত্রা 35, আর এতে 35 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে। কলকাতার দিকে 35, 37 ডিগ্রি, তাহলে দেখতে পাচ্ছি 37 ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা। বুঝতে পারছেন কতটা তাপমাত্রা বাড়বে। এদিকে আস্তে আস্তে তাপমাত্রা আরো বাড়ছে, 37, 38, 39 এইসব অঞ্চলে কিন্তু প্রচন্ড তাপমাত্রা বাড়ছে। 35 ডিগ্রি তাপমাত্রা, 39 ডিগ্রি, 40 ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে বীরভূম, ধানবাদের কাছাকাছি। কলকাতাতে 36। তাপমাত্রা কিন্তু অনেক বাড়বে এই বছর। তাপমাত্রা 40 থেকে 43 হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে আরো 1 ডিগ্রি বাড়বে এবার তাপমাত্রা। 42, 43 কিন্তু কমই থাকে তাপমাত্রা, যেটা আগের বার হয়েছিল। 44-এর কাছাকাছি পৌঁছে গেছিল তাপমাত্রা। রেডারে দেখলে আমরা বুঝতে পারছি বীরভূমের দিকে, ধানবাদ, সিউড়ির দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে, দুমকার দিকে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। কোচবিহার দিকে একটু বৃষ্টিপাত, কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে। বৃষ্টিপাত আর কতটা হবে দেখুন, মোটামুটি 23, মানে আপনার 2-3 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি। আর 1 তারিখের পর থেকে তো আর নেই। দেখুন যা বৃষ্টি কালকে রয়েছে, 6 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই বন্ধুরা। গ্যাংটক, সিকিমে একটু বৃষ্টিপাত রয়েছে, তুষারপাত রয়েছে, তাছাড়া আমাদের ভারতবর্ষে কোনো বৃষ্টি নেই। তো বুঝতে পারছেন যে কতটা শুকনো আবহাওয়া আসছে আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে, কতটা ওয়েদার কিন্তু খারাপ হতে চলেছে। মানে এতটাই গরম পড়বে, প্রায় কন্টিনিউ ভাবে কোনো বৃষ্টি হবে না 10-15 দিন ধরে, সেটা ভাবা যায়। আপনারা নিজেরাই ভাবুন যে কতটা কষ্ট হবে এই কিছুদিন বৃষ্টি না পড়লে। কন্টিনিউ ভাবে যদি 40 ডিগ্রি, কন্টিনিউ ভাবে যদি 35 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাহলে কতটা কষ্ট হয় যারা, তারাই বুঝতে পারছেন, যারা ফেস করছেন। সবাই ফেস করে এখন গরমটা, কারণ গরমটা আমাদের সব থেকে বেশি আমাদের জলবায়ুতে এখন। শীত আর কোথায়, আর বৃষ্টি আর কোথায়, সবথেকে বেশি আছে গরম। এটা আগে ছিল না, কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই পরিবর্তনগুলো চলে আসছে বন্ধুরা। তো 23 তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে। কাটোয়া, ঘুষকুড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, মিছিলপুর, বারুইপুর, বগনান, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা এসব অঞ্চলে লক্ষ্য করতে পারছি। কাটোয়া, বর্ধমানের দিকে লক্ষ্য করতে পারবো। বালুরঘাটের দিকে বৃষ্টিপাত চলবে, করণদিঘি, পূর্ণিয়ার দিকে বৃষ্টিপাত চলবে। তার আগে একটু বৃষ্টিপাত মোটামুটি সব সমস্ত বাংলায় কিন্তু বৃষ্টিপাতটা চলবে আছে বিক্ষিপ্তভাবে। চলুন, ভিডিওটাকে আর বেশি বড় করে লাভ নেই, সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ওয়ার্নিং এর মধ্যে উত্তর দিনাজপুর আর সিউড়ির দিকে আছে বীরভূম ডিস্ট্রিক্ট। তাছাড়া দুপুর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলোতে, যেটা বললাম। অবশ্যই প্রতিনিয়ত আপডেটগুলো দেখবেন, সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বজ্রপাত থেকে বিরত থাকবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ বন্ধুরা।